এটা লিখে নাও একটু। আই থাকিলে মি হবে, ঠিক আছে। উই থাকিলে আস হবে, ইউএস। হি থাকিলে, নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। ভয়েস ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখো এবার ভয়েস যদি দেখো, বাংলা এটাকে বাচ্চা বলা যাবে। তো আমি এখানেই করে দিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসে যখন হবে তখন কি হবে, অবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, সেটা প্যাসিভ করতে গেলে কি হবে, সাবজেক্ট। হলো। এরপরে দেখো টেন্স অনুসারে টু বি ভার্ব বসে। তারপর কি, টেন্স অনুসারে টু বি ভার্ব। তারপর মেইন ভার্বের 3 নম্বর ফর্ম। তারপর একটা কি বসে, প্রিপোজিশন বসে। প্রিপোজিশন বসে, প্যাকেটে লিখে দাও। বেশিরভাগ ক্ষেত্রে কি বসে, বাই বসে। তো প্রিপোজিশন কি বসে, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। তো দেখে নাও নিয়মটা বুঝতে পারছো কিনা। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট স্থান পরিবর্তন করবে। তারপর কি বসে, টেন্স অনুসারে টু বি ভার্ব গুলো বসবে, এম ইস আর ওয়াস ওয়ার এগুলো বসবে। তারপরে কি, মেইন ভার্বের সবসময় 3 নম্বর ফর্ম বসবে। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন যে মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের সবসময় 3 নম্বর ফর্মটা বসবে। আর কি বসবে, তারপর প্রিপোজিশন বসবে একটা, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। তারপরে কি, এই যে এই লাইনটাই এখানে দেওয়া আছে যে এখানকার সাবজেক্ট ওখানকার অবজেক্ট, তো এখানকার অবজেক্ট এখানকার সাবজেক্ট। এটুকু ক্লিয়ার? তো একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাই দিচ্ছি আগে। এক্সাম্পল দেখে নাও। দা বয় ইজ গোয়িং টু স্কুল। এটা একটিপে আছে। আমরা এখান থেকে যদি পেসিপে করি তাহলে দেখে নাও কি আসবে।
প্রথমে আসবে স্কুলটা, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। তারপর সেন্টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে। এখানে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ, তাহলে এটা থার্ড পারসন ইজ, তার সঙ্গে বিং, আইএনজি আছে ভার্বের সঙ্গে, এজন্য কি বিং। তাহলে কি হলো? স্কুল ইজ বিং। তারপরে ভার্ব যেটা আছে এটা 3 নম্বর ফর্ম গো, তাহলে এটা 3 নম্বর ফর্ম হচ্ছে গন। তারপর কি প্রিপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে বাই, যেটা আছে ওটা দা বয়, এটা চলে গেল প্যাসিভ। তো তোমরা এতটুকু বুঝতে যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি আরো ভালো করে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এতটুকু মুছে দিচ্ছি আমি। তো দেখে নাও তোমরা, এরপরে আর একটু বাকি আছে। ভয়েস চেঞ্জ শুরু করার আগে এই নিয়মটা তোমাদের জানতে হবে। তো আমি আগে বলে দিচ্ছি তোমাদের, এরপরে আমি একটা একটা করে সেন্টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করাবো, তারপর টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করাবো। অলরেডি আমার প্লে লিস্টে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এই সেশনে নতুন করে শুরু করলাম আবার। দেখো, এটা লিখে নাও একটু। আই থাকিলে মি হবে, ঠিক আছে। উই থাকিলে আস হবে, ইউএস। হি থাকিলে হিম হবে, সি থাকিলে হার হবে, দে থাকিলে দেম হবে, ইউ থাকিলে ইউ হবে। নেম অর্থাৎ যে কোনো যদি কারো নাম থাকে তাহলে ওই নামটাই হবে। আশা করি তোমরা বুঝছো। অ্যাক্টিভে যদি আই থাকে প্যাসিভে মি হবে, অথবা প্যাসিভে যদি আই থাকে অ্যাক্টিভে মি হবে, এই যে এরকম সিস্টেমটা। তো দেখো, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এখানে আমি দিচ্ছি এক্সারসাইজ 2, আগে তো একটা হয়েছে। তো এই আইটা দিয়ে দেখো, আই অ্যাম রিড, তার সঙ্গে আইএনজি, আই অ্যাম রিডিং এ বুক। অ্যাক্টিভ আছে, যদি প্যাসিভ করি দেখো এই বুকটা আসবে সামনে, ঠিক আছে। তারপর সেন্টেন্স অনুযায়ী টু বি ভার্ব, তাহলে এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ইজ বসবে, কন্টিনিউয়াস টেন্স। তারপর আইএনজি আছে ভার্বের সঙ্গে, এজন্য বিং। তারপর যে মেইন ভার্ব আছে এটা 3 নম্বর ফর্ম রিড। তারপর প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে বাই। তারপর দেখো এখানে আই আছে, এখানে আমরা জানি আই থাকলে কি হয়? দেখছো কত সোজা। তো এরকম করে তোমরা করো, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, নিজে নিজে করার চেষ্টা করবে। she cut the tree। সর্বপ্রথম জানতে হবে কিন্তু এটা কোন টেন্স। দেখো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতো তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সঙ্গে এখানে এস যুক্ত থাকতো। তার মানে এখানে আমরা কি বুঝবো? ভার্বের 2 নম্বর ফর্ম কাট কাট কাট, ঠিক আছে। ভার্বের 2 নম্বর ফর্ম কোন টেন্সে বসে? পাস্ট ইনডেফিনিট, তো এটা পাস্ট ইনডেফিনিট, এইচ ডাব্লিউ থাকলো তোমাদের এটা, হ্যাঁ, হোমওয়ার্ক। 4 নম্বর দেখো, হি ওয়াজ গোয়িং টু কলকাতা। ঠিক আছে, এই দুইটা সেন্টেন্স তোমরা কমেন্টে করো, কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
যদি তোমরা পেরে থাকো, আর যদি না পেরে থাকো তাও আমাকে জানাও, যাতে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব তোমাদের। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, তোমাদের আমি বলতে চাই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো এবং নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ফেসবুকে ফলো করতে পারো এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, স্টুডেন্টস ল্যাব ইউটিউব পেজটাকে ফলো করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।